لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা। এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, মহানগর জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক। মঞ্চে উপবিষ্ট আছেন গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, মহানগর জামাতের কর্ম পরিষদ সদস্য, টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির জননেতা নজরুল ইসলাম, জামাতের মহানগর নেতৃবৃন্দ, টঙ্গী পূর্ব পশ্চিম থানার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আজকে বহুদিন পরে, দীর্ঘ 16 বছর পরে স্বাধীনতার এই আজকে বিজয়ের আলোচনা সভা উন্মুক্ত ময়দানে করতে পারছি। যাদের প্রাণের বিনিময়ে যে ছাত্র জনতার একটি জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন। এই সুযোগ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন যাতে করে সেই সকল ভাইদের বোনদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেন, সেই দোয়া করছি। পাশাপাশি সম্মানিত ভাইরা, এই বিপ্লবে এখনো যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যাতে করে তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই দোয়া আমরা করছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। সেই 53 বছর পানি দিয়ে আমরা এই পর্যন্ত আসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করে তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আজকে 54 বছর পরে আমরা বাংলাদেশ, এদেশে যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে, তারা দেশকে শাসন না করে শোষণ করে নিজেদের আকার গুছের মাধ্যমে নিজেদের পেট পুড়েছে, নিজেদের পরিবারকে পারিবারিক স্বাধীনতা কায়েম করে এদেশের মানুষকে জুলুমের মধ্যে ঠেলে দিয়ে দেশকে পঙ্গু করে দিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, বিগত 15-16 বছর যারা স্বাধীনতার নাম নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় করে দেশকে স্বাধীন করেছে, আমরা দেখলাম এদেশের মানুষ তার পিতা 71-এ ক্ষমতা আসার পরে শুধু বাকশাল কায়েমের মধ্য দিয়ে সকল দলকে নিষিদ্ধ করে, তাদের দল রেখে সকল পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে শুধু তারাই ছিল। আর শেখ হাসিনা ক্ষমতা আসার পরে সকল দলকে নিষিদ্ধ না করলেও নিষিদ্ধের মতো করে সারা দেশকে একটি কারাগারে রূপান্তর করে এদেশের মানুষের কথা বলার অধিকার, তাদের বাতের অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, সকল দিক থেকে তাদের অধিকার হরণ করেছিল এই শেখ হাসিনা। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দেখলাম, আমরা আন্দোলন করেছি। এদেশের সবচেয়ে বেশি মজলুম সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামী ছাত্র শিবির করার কারণে ছাত্র শিবিরকে দেখলেই মাত্র ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ তারা তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদেরকে জেলে পুরেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা 16 বছর বাড়িতে থাকতে পারি নাই।
মামলার পর মামলা, হামলা। এখানে আমাদের কোন নেতা কর্মীরা যাদের নামে মামলা হয়নি, সম্মানিত ভাই বন্ধুগণ, এই জুলুমের পরেও বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, গত 14 তারিখে আমরা উদযাপন করলাম শহীদ বুদ্ধিজীবী দিবস। যখন এদেশ ৭১ সালে স্বাধীনতার দ্বার প্রান্তে চলে এসছে, ওই কালরাত্রিতে কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো। আজকে আমরা ৭১ সালে জন্ম নেই নাই, কিন্তু এই 16 বছরে, এই 24 সালে আমরা দেখেছি, 16 বছর আমরা দেখেছি, এই 16 বছরেও এদেশ থেকে বুদ্ধিজীবীদেরকে, যারা দেশের ব্যাপারে, এই দেশকে ভালোবাসত, এই সকল বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে? 57 জন চৌকস সেনা অফিসারদেরকে কারা হত্যা করেছে? আজকে মাওলানা মতিউর রহমান, যাকে সারা পৃথিবীর ইসলামী স্কলারদের মধ্যে তার নাম ছিল